হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি রকম প্রেম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল মৃত্যুবরণ করেছেন, বেলাল বলতেছেন আমি আর মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে যাব। যেই মদিনার মধ্যে রাসূল নাই, যেই মদিনার মধ্যে রাসূল জীবিত নাই, সেই মদিনায় আমি আর থাকবো না। আমি বেলাল যদি আজান দিই, কে নামাজ পড়াবে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে রে? বেলাল বলতেছে আমি আর এই মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে গেলেন বেলাল। একদিন স্বপ্ন দেখলেন বেলাল, স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ বললেন ওগো বেলাল, আজকে অনেকটা দিন হয়ে গেছে বেলাল, তুমি তো আমাকে দেখার জন্য আসো না। ও বেলাল, একটু মদিনায় আসো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন ভেঙে যখন যায়, সকালবেলা মদিনার দিকে রওনা দেয়। মদিনার দিকে যখন আসতেছে, ছোট্ট ছোট্ট মদিনার সাহাবীরা বেলালকে স্বাগতম দিচ্ছে। ছোট্ট ছোট্ট সাহাবীরা বাসায় গিয়া বলতেছেন আম্মা জান, আব্বা জান, মদিনার ওই সাহাবী, যে সাহাবী আজান দিত, ওই সাহাবী বেলাল আসতেছে। বেলাল আসতেছে। ছোট্ট ছোট্ট সাহাবীরা মা বাবাকে গিয়া বলে বেলাল মদিনার মধ্যে আসবে। সাহাবায়ে কিরাম সবাই এক জায়গায়, এক প্ল্যাটফর্ম হয়েছেন। বেলালকে বলতেছেন বেলাল, আজকে অনেকটা দিন হয়ে গেছে বেলাল, তোমার কণ্ঠে তো আযানের আওয়াজ নাই, তোমার কণ্ঠ তো আল্লাহু আকবরের ধ্বনি শুনতেছি না। আজকে অনেকটা দিন হয়ে গেছে বেলাল, তুমি একটু আযান দাও, আমরা নামাজ পড়ব। বেলাল বলতেছে যেই মদিনার মধ্যে রাসূল নাই, যেই মদিনার মধ্যে রাসূল নাই, আমি যদি আযান দিই কে নামাজের ইমামতি করবে? বেলাল বলতেছে আমি আযান দেব না। সাহাবায়ে কিরাম সবাই বলতেছে আমাদের কথায় যেহেতু বেলাল আযান দেয় না, কি করা যায়? সমস্ত সাহাবায়ে কিরাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ধরলেন, গিয়া বললেন, হাসান হুসাইনকে বললেন তুমি একটু অনুরোধ করো, তুমি যদি অনুরোধ করো তাহলে বেলাল আযান দিবে। হাসান আর হুসাইন গিয়া বললে বেলাল, আজকে অনেকটা দিন হয়ে গেল, তোমার কণ্ঠে কোনো আযানের ধ্বনি নাই, ও বেলাল তুমি একটু আযান দাও। বেলালকে যখন অনুরোধ করলেন, বেলাল আযান দিলেন। আযান যখন দিয়ে সমস্ত সাহাবায়ে কিরাম নামাজ পড়লেন। নামাজ পড়ে আযানের ধ্বনি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা অবস্থায় যে ধ্বনি শুনলে মনের মধ্যে তৃপ্তি আসতো, এই তৃপ্তি গ্রহণ করলেন সমস্ত সাহাবায়ে কিরাম। এত প্রেম সাহাবী রাসূলের প্রতি, অভাব। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, কেমন প্রেম ছিলেন দেখেন। একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছে, সাহাবায়ে কিরামদেরকে বসায়া, সাহাবায়ে কিরাম দ্বারা বয়ান শুনতেছেন, রাসূলের বয়ান শুনতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দিয়ে আসতেছে রাসূলের বয়ান শোনার জন্য। রাস্তায় যখন আসতেছেন মসজিদে নববীর বাহিরে, পিছনে কতগুলো সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী ইজলিসু, বসে যাও, ও সাহাবী ইজলিসু, বসে যাও। সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনলেন মসজিদের বাহিরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনার সাথে সাথে রাসূলের এই বাণী, রাসূলের এই সংবাদ, রাসূলের এই কথা, রাসূলের এই আওয়াজ, রাসূলের সাউন্ড যখন শুনেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তার মধ্যে বসে যায়। সুবহানাল্লাহ, রাস্তার মধ্যে বসে যায়, দেখে নাই কোনো ময়লা আছে কিনা, দেখে নাই কোনো খাতা আছে কিনা, এখানেই বসে যায়। এইরকম অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম।